আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো চলেন যাই, কোথায় যাই বলেন তো? আমার এই যে তালা মারার লোকটা, আমার ঘরের প্রতিদিন আমি বাইরে গেলে যে লোকটা আমার তালাটা মারে, সেই লোকটা এই ভদ্রলোক। তো কথা হচ্ছে গিয়ে, সাইবা যেহেতু দেশে চলে যাবে, সাইবার জন্য ছোট্ট একটু শপিং করতে চলে যাব। সাইবাকে নিয়ে, রাইসানকে নিয়ে, রাইসানও ঈদের কিছু কেনাকাটা বাকি। তো গিয়েছিলাম, যাওয়ার পর যে এমন একটা অবাক কাণ্ড হবে বুঝতে পারিনি। শনিবারটা গেলাম, যাওয়ার পরে আমাদেরকে একেবারে অনেক রূপসী বাংলার কাছে নামায় দিল। এখানে রূপসী বাংলারও আরও ওইদিকে নামায় দিল। কি হলো বুঝতে পারলাম না। বলতেছে রিক্সা আর যাবে না। কেন যাবে না রিক্সা? ওইখানে হচ্ছে গরুর হাট বসছে। বাবা রে বাবা, গরুর হাটের জন্য পাড়া দেওয়ার কোনো কায়দা আছে? আমার লাইফে আমি আর মার্কেটে এত মানুষ দেখিনি। মানে পাড়া দেওয়ার মতন কোনো কায়দা নেই, এত এমন অবস্থা খারাপ। তো এই যে দেখেন, চারপাশে দুই পাশে শুধু গরু। এই পাশে লালটা নেবেন না সাদাটা নেবেন, সাদাটা নেবেন না কালাটা নেবেন, কালাটা নেবেন না লালটা নেবেন, এই নিয়ে গরুর মালিকেরা দরাদর করতেছে। দাম এত, অমুক তমুক। তো যাই হোক, এদিক দিয়ে আমি একটু গরুর একটু ভিডিও করে ফেললাম, গরুর ভিডিও। তারপর চলে আসলাম মার্কেটে। দেখেন, মার্কেটে বেশি একটা মানুষ নাই, কারণ এখন কোরবানি ঈদ, তো কোরবানি ঈদে মানুষ বেশি একটা কেনাকাটা করে না, করে হচ্ছে কি রোজার ঈদে, এটি সত্যি কথা। তো রাইসানের জন্য কিছু কেনাকাটা করলাম। রাইসানের জন্য আমি প্যান্টটা দেখলাম, তারপর আবার কিছু শার্ট, দুইটা শার্ট নিলাম, প্যান্ট নিলাম। তারপর চলে গেলাম হচ্ছে গিয়ে সাইবারটা কেনাকাটা শেষ করলাম। সাইবার কেনাকাটা, সাইবার ট্রিপি, জুতা, এটা সেটা আবিজাবি কেনা হলো। কেনার পরে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। রাইসান বলতেছে, আম্মু আমার এমন ইচ্ছে করতেছে। আমি বলি, বাবা তোমরা যা খাওয়ার খাও, আমি ভাত খাবো, কিন্তু আমার ছেলের জন্য কি খাওয়ার কোনো কায়দা আছে? না, উনি এগুলিই খাবো। রাইসান কাবাবটা খাই, আর রাইসান ঝালে মরে যায়, রাইসান আর খাবে না। রাইসান বলতেছে, আম্মু প্লিজ আমি আর খাবো না, আমার আর ভালো লাগতেছে না। পরে অনেক কষ্ট রাইসান একটা লাচ্ছি নিলাম, রাইসানরে খাওয়াইয়া শেষ করে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে আবার চলে আসলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।